ইয়ানসি একদিন ফোনে তার প্রেমিককে জিজ্ঞাসা করলো, তুমি কোথায়? আজ তাড়াতাড়ি বাড়ি এসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কিন্তু ফোনের অন্য পাশে কিছু একটা অস্বাভাবিক লাগছিল। হঠাৎই ইয়ানসি দুর্ঘটনায় পড়ে হাসপাতালে পৌঁছায়। ডাক্তার জানায় তার মাথায় আঘাত লেগেছে আর সে সাময়িকভাবে স্মৃতি হারিয়েছে। জ্ঞান ফেরার পর তার চারপাশের মানুষেরা তাকে এমন কথা বলতে থাকে যা শুনে সে বিভ্রান্ত হয়ে পড়ে। একজন ছেলে নিজেকে তার প্রেমিক বলে পরিচয় দেয়, আর আরেকজন বলে সে শুধু ঘনিষ্ঠ বন্ধু। ইয়ানসি কিছুই মনে করতে পারে না, কিন্তু তার মন বলে এই সম্পর্কগুলোর মধ্যে কোথাও একটা বড় মিথ্যে লুকিয়ে আছে। বাড়িতে ফিরে এসে সে দেখে ঘরটা তার পছন্দের মতো সাজানো, কিন্তু কোথাও একটা অস্বস্তি। রং, সুগন্ধ, স্বাদ সবকিছুই ঠিক আছে, তবুও মনে হয় এটা তার জন্য তৈরি করা কোনো ফাঁদ। একদিন হঠাৎ সে শোনে যাদের সে সবচেয়ে বিশ্বাস করেছিল তারাই নীরবে তাকে নিয়ে খেলা করছে। স্মৃতি হারালেও তার মন কিন্তু সব মেনে নিতে চায় না। একজন মানুষ এগিয়ে এসে বলে, আমি কখনোই তোমার বন্ধু ছিলাম না, কিন্তু আমি চাই তুমি নিরাপদে থাকো। এই কথাটাই ইয়ানসিকে বুঝিয়ে দেয় সবাই যাকে ভালো বলে সে আসলে ভালো হয় না, আর যে নীরবে পাশে দাঁড়ায় সেই হয় সত্যিকারের মানুষ। গল্প এখানেই শেষ নয়, স্মৃতি ফিরলে সব মিথ্যের পর্দা একদিন ঠিকই উঠে যাবে। নেক্সট পার্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।